হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুমন ইসলাম, গ্ল্যামার আইটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়াল বিষয় হচ্ছে ফেসবুকে ফ্রেন্ডলি রিকোয়েস্টে ব্লক ঠেকানোর উপায়। আপনি যদি নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে এই সাইটটির ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লকের ব্যাপারটির সাথে নিশ্চয়ই পরিচিত হবেন। আমি বলছি না যে আপনি নিজে কখনো ফ্রেন্ড রিকোয়েস্টের ব্লকের শিকার হয়েছেন, তবে ফেসবুকে অ্যাডমি পার্টিদের কমেন্টে থেকে অন্তত দেখে থাকবেন যে আমাকে অ্যাড করুন, আমি ব্লকটা আছি 5 সেকেন্ডের মধ্যে অ্যাকসেপ্ট করব ইত্যাদি। ফেসবুকের উদ্দেশ্য হচ্ছে আপনার পরিচিত লোকজন ও বন্ধুবান্ধবের সাথে আপনাকে সবসময় কাছাকাছি রাখা, এজন্য তাদেরকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে দেওয়া হয়। কিন্তু কেউ যদি পাইকারি দরে চেনা অচেনা সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকে তাহলে এটি ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভায়োলেশন বলে গণ্য হবে এবং কোম্পানিটি বিভিন্ন মেয়াদে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো থেকে উক্ত আইডিকে ব্যান করে দেবে। তবে একটি কৌশল অবলম্বন করলেই ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে ব্লক হওয়া এড়াতে পারেন। চলুন দেখি সেই রকম কিছু উপায়। প্রথম উপায়টি হচ্ছে ফেসবুকে আইডি দেখলেই পাইকারি দরে সেগুলো অ্যাড করা থেকে বিরত থাকুন। আপনার সাথে কোনো মিউচুয়াল ফ্রেন্ড নেই যেমন লোকজন বেশি বেশি অ্যাড করলে ব্যান হওয়ার সম্ভাবনা প্রবল। আর আপনার অ্যাড করা কেউ যদি আপনাকে চেনে না বলে রিপোর্ট করেন তাহলেও আপনি ব্যান্ড হতে পারেন। অচেনা লোকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, কিন্তু একসাথে অনেকগুলো না পাঠিয়ে কমপক্ষে একদিন সময় নিন যাতে পূর্বে সেন্ডকৃত রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট হতে পারে এবং পেন্ডিং রিকোয়েস্টের সংখ্যা কম থাকে। যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেই তালিকায় নিয়মিত চোখ রাখুন। সেসব আইডি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে বেশি সময় নিচ্ছে সেগুলোর রিকোয়েস্ট ক্যান্সেল করে দিন। ফেসবুকে আপনার পাঠানো রিকোয়েস্ট তালিকা দেখতে চাইলে আমাদের দেওয়া পোস্টেরটি অনুসরণ করুন এবং আমি প্রথম কমেন্টেই আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্ক থেকেই আপনারা দেখতে পারবেন। ফেসবুকে মেসেজ পাঠানোর ক্ষেত্রেও সাবধান হন। আপনার ফ্রেন্ড নয় এমন আইডি সমূহে খুব বেশি পরিমাণ মেসেজ পাঠালে সেগুলো স্প্যাম বলে গণ্য হবে। যার ফলস্বরূপ ফ্রেন্ড এন্ড করা আর প্রতি নিষেধাজ্ঞা দিতে পারে ফেসবুক। পঞ্চম হচ্ছে ব্যান থাকা অবস্থায় ফ্রেন্ড অ্যাড করার বৃথা চেষ্টা থেকে বিরত করুন। উদাহরণস্বরূপ আপনাকে যদি 1 সপ্তাহের জন্য ব্লক করা হয় তাহলে ওই 7 দিন পরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করুন। কে জানে হয়তো এর মধ্যে ফেসবুকের উপর দাদাগিরি করতে গেলে সাইটের প্রোগ্রাম মাইন্ডু করেও বসতে পারে। 6, একবার ব্যান্ড হলে সকল পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করাই বুদ্ধিমানের কাজ। অবশ্য পেন্ডিং লিস্টে পরিচিত কেউ থাকলে তাদেরকে রেখে শুধুমাত্র বাকিগুলো ক্যান্সেল করে দিতে পারেন। অটোমেটিক ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ডিং বা এই টাইপের স্ক্রিপ্ট ব্যবহার থেকে বিরত থাকুন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন ভিউয়ার্স।